En kartları dağıttım, geçtim artık onu bilmiyor bu yana. Sarıp içine aldım, bugün mü geçmiyor ki, ama son dönemem. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি হয়তো বা এই ভিডিওটা টিকটকে অনেকেই দেখছেন, যেহেতু এটা টিকটকে অনেকটা ট্রেন্ড আছে। তো এই ভিডিওটা মেকিং করার জন্য মূলত আমাদের একটি টেমপ্লেট লিঙ্ক এবং হচ্ছে একটি ভিডিও ক্লিপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে ভিডিও ক্লিপের সাথে আছে, জাস্ট ওটা অ্যাড করলে হবে। তো সব হচ্ছে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে কী করবেন, এবং হচ্ছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে টেমপ্লেট লিঙ্কটি দেওয়া আছে, জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন। যদি লিঙ্কটি ওপেন হতে কোনো রকম সমস্যা হয়, তাহলে এখান থেকে জাস্ট একটি ভিভিএন কালেক্ট করে এখান থেকে ক্যাপকার্টে টেমপ্লেট লেখাতে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে পরবর্তী স্টেপে, দেন এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকার্টের উপরে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে, দেন এখান থেকে আমরা আমাদের ভিডিওর প্রিভিউ দেখতে পাবো এরকম একটা ভিডিও। ওকে, আমরা যেহেতু এটাকে কাস্টমাইজ করে নেবো, এজন্য এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা একটা ভিডিও ক্লিপ দেখতে পাবো, যেটা হচ্ছে আমাদের ক্লিপটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে এক নম্বর হচ্ছে ক্লিপটাকে সিলেক্ট করবেন, এরপর হচ্ছে আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। ওকে, তো এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করার পর আমরা ফটোস অপশনে যাবো। যাওয়ার পর আপনি আপনার মতো করে এখানে চাইলে নিজের পিকচার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে দেন হচ্ছে তৃতীয়তে একটা কাপল ফটো সিলেক্ট করবো। আপনি চাইলে কাপল ফটো সিলেক্ট করতে পারেন, অথবা সিঙ্গেল ফটো, মানে এক কথা আপনি আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করে এখানে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো এবার হচ্ছে আমরা আমাদের ভিডিওর যে প্রিভিউটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে ভিডিওর দেখতে পাচ্ছি, দেন আমরা এখান থেকে এক্সপোর্ট ক্লিক করবো। এবার ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক উপরে ক্লিক করবো, যাতে আমাদের ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়। তো আমাদের ভিডিওটা এখান থেকে হচ্ছে এক্সপোর্টিং হচ্ছে 100% হলে এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের সাউন্ড কিন্তু অ্যাড করতে হবে, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এখনও কিন্তু সাউন্ড অ্যাড করা বাকি আছে। আর এখানে হচ্ছে ভিডিওর ডিউরেশনটা কম হবে এবং সাউন্ডটা বেশি আছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু কাটিং করে নিতে হবে। তো চাইলে আপনি এই যে সাউন্ডটা আছে, এই সাউন্ডের ভিডিও আপলোড দিতে পারেন। তো এই সাউন্ডটা যদিও ততটা ভালো না, যেহেতু আমাদের অরিজিনাল সাউন্ডটা প্রয়োজন হবে, যেই মিউজিকের যেই সাউন্ডটা। ওকে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু টিকটকের এবং হচ্ছে লিরিক্স ভিডিও, বিভিন্ন ধরনের টিকটক ট্রেন্ডিং অথবা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংগুলো কিন্তু আপলোড দিয়ে থাকে। তো আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট কমপ্লিটের কাছাকাছি। এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব, যেহেতু আমাদের এখানে কাজ নেই। আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করে এখান থেকে ডিসকার্ডে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর ভিডিওটিকে সিলেক্ট করবো, তো জাস্ট 13 সেকেন্ডের ভিডিও। এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এবার আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে, ইন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করে ডিলিট করে দিব। এরপর অডিও অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত 18 সেকেন্ডের মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর এই মিউজিকটিকে আমরা হচ্ছে ইন্ডে এসে আমাদের ভিডিও যতটুকু ঠিক ততটুকু রেখে এখান থেকে স্পিল করবো মিউজিকটিকে। ওকে, তারপর রাইট সাইডের মিউজিক অংশটুকু ডিলিট করে দিব। এরপর আমাদের ভিডিওতে কিন্তু সাউন্ড আছে, সাউন্ডটাকে মিউট করার জন্য ভিডিওতে টাচ দিব। দেওয়ার পর ভলিউমে ক্লিক করব। ভলিউমটাকে অবশ্যই আমাদের এখান থেকে 0 করে টিক অপশনে ক্লিক করতে হবে, যেহেতু আমাদের এই মিউজিকটাকে মিউট করে দিতে হবে। এটাকে আমাদের দুইটা মিক্স হয়ে গেলে আমাদের সাউন্ডটা বোঝা যাবে না। তো ফাইনালি এবার আমরা ভিডিওটাকে সেভ করার ভিডিও রেজলিউশনটা 1000 আসেন, দেন হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।